ইতিহাসের পাতা থেকে আধুনিক সময় সবসময়ই আমরা যুদ্ধ বিগ্রহের সঙ্গে পরিচিত। তবে এই যুদ্ধ কোনো তলোয়ার, রিভলভার, গোলা গুলি বা বোমার যুদ্ধ নয়। এই যুদ্ধ এক অন্যতর যুদ্ধ। এই যুদ্ধ প্রকৃতি ও সুন্দরবনকে বাঁচানোর যুদ্ধ। যখন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এক শ্রেণীর মানুষ সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে বিঘের পর বিঘে জমিতে মাছের ভেড়ি তৈরি করেছেন, তখন সুন্দরবনকে বাঁচাতে বছরের পর বছর নিজের উদ্যোগে বাদা বন তৈরির লড়াই করে যাচ্ছেন এক শিক্ষক। সেই আয়লার পর থেকে গোসাবার লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতে নিজের গ্রাম চার ঘেরিকে বাঁচাতে গাড়াল নদীর পাড়ে ম্যানগ্রোভ লাগানোর কাজ শুরু করেছিলেন তিনি। এরপর ধীরে ধীরে আশেপাশের গ্রাম সোনাগা, কাকমারি এলাকাতেও তৈরি করে ফেলেছেন ম্যানগ্রোভের জঙ্গল। দীর্ঘ 12 বছরে প্রায় 6.5 লক্ষ ম্যানগ্রোভ রোপণ করেছেন সুন্দরবনের এই ম্যানগ্রোভ ম্যান উমা শঙ্কর মণ্ডল। স্কুল ছুটির ফাঁকে নিজের গ্রামের বাড়িতে এসে এলাকার মহিলাদের দিয়ে তৈরি করে ফেলেছেন ম্যানগ্রোভ আর্মি। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে অদম্য ইচ্ছাশক্তি ও প্রকৃতিকে রক্ষায় যেন তার মূল লক্ষ্য। তাই দিনের পর দিন ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করতে নিরলস পরিশ্রম করে চলেছেন এই ম্যানগ্রোভ ম্যান। দেখতে থাকুন পুরো প্রতিবেদন। 2009 সালের 24 এবং 25শে মে যে সুন্দরবনে আয়লা হয়, আমার চোখের সামনে ঘর বাড়ি রাস্তা চাষের জমি যেভাবে নষ্ট হয়ে যায়, তাতে সেই সময় আমি বুঝেছিলাম যে মানুষ হয়তো 10 থেকে 15 বছর কিন্তু আর্থসামাজিক প্রেক্ষাপটে তারা পিছিয়ে যাচ্ছে। তখনই মাথায় আস্তে আস্তে রিলিফের পাশাপাশি এলো গাছ লাগাতে হবে। এবার সেই গাছটা লাগাতে হবে, এটা কিন্তু বেশ খুব কঠিন কাজ। আমি শুনেছি যে গাছ লাগাতে গেলে নাকি অনেক আর্থিক সাহায্য লাগে। সেই আর্থিক সাহায্যটা কোথা থেকে আসবে, কি আসবে না আসবে তেমন কিছু না ভেবে আমি হঠাৎ করেই ব্যাংক থেকে একটা পার্সোনাল লোন করে 2009 সালের আগস্ট মাস থেকে আমি গাছের বীজ বোনা শুরু করলাম চরঘিরির চরে। এটা ছিল আমার প্রথম পদক্ষেপ। যখন আমি শুরু করেছিলাম তখন সঙ্গে আমি একা ও আমার পরিবার ছিল, ভাই বোন বাবা এবং আমার স্ত্রীর প্রণতি, উনিও শিক্ষিকা, উনি ছিলেন। কিন্তু বর্তমানে কিন্তু খালি চরঘিরি গ্রামের বাসিন্দা নয়, আমার পরিবার নয়, রাজ্য স্তর এবং জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরে কিন্তু অনেকেই আছেন বিভিন্ন রকম সাহায্য নিয়ে আমাদের কাছে এগিয়ে এসেছেন।